আসলে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় যে একটা কমন প্রশ্ন থাকে সেটা হলো নিরাপদ দূরত্ব বলতে কি বোঝায়। নিরাপদ নিরাপদ দূরত্ব বলতে বোঝায় হলো যে আমরা যখন বাইক রাইড করলাম বা যে কোনো গাড়ি চলাচলের ক্ষেত্রে সামনের গাড়ি থেকে এত পরিমাণ দূরত্ব থাকা, এই পরিমাণ দূরত্ব থাকা যে সামনের গাড়ি যদি না কোনো কারণে হার্ড ব্রেক ধরেন আমি সিএনজি পিছে আছি, এখন সিএনজি আমার থেকে হয়তো বা এমনি নর্মালি কিন্তু অনেক বড় বড় ডিস্ট্রিক্ট গাড়িতে কিন্তু লেখা থাকে 100 হাত দূরে থাকুন, সাইড নিতে হরেন দিন, এরকম একটা লেখা থাকে, সংকেত লেখা থাকে। আসলে এটা কি জন্য লেখা থাকে, এই লেখার ভিতরে কারণ আছে। ধরেন একটা ডিস্ট্রিক্ট গাড়ি চলতেছে কোনো কারণে সে হার্ড ব্রেক করা লাগতে পারে, কারণ তার সামনে হঠাৎ করে কোনো কিছু পড়ে গেল, বলা যায় না কখন কি হয়। যদি কোনো কারণে হার্ড ব্রেক করা লাগে তখন সে হার্ড ব্রেক করলো, কিন্তু আপনার তো সাধারণত বা আমি সাধারণত হার্ড ব্রেক করতে পারবো না। এই সিএনজিটা চলতেছে, এখন যদি না সে সিএনজি হার্ড ব্রেক করেও মোটামুটি তার কাছে যাওয়ার আগে আমি ইনশাল্লাহ কোনো কিছুতে ঘাটতি না হলে ব্রেকিং ট্রেকিং সবকিছু ঠিকঠাক থাকে, কোনো কারণে ব্রেক ফেল না হয়, ব্রেকের তার ছেড়ে না যায়, ইনশাল্লাহ তার কাছে পৌঁছানোর আগে কিন্তু আমি কন্ট্রোলটা করতে পারবো গাড়িতে। এই কারণে এটা হলো নিরাপদ দূরত্ব বজায় রাখা। এটা কিন্তু কমন উত্তর, মানে আমি যখন কন্ট্রোলটা যেন করতে পারি অতটুকু দূরত্ব রাখা। 100 হাত এই কারণে বলা হয় যে 100 হাত দূরের মধ্যে যদি সামনের গাড়ি কোনো একটা কিছু হয়, অথবা মনে করেন অনেক সময় অনেক অনলাইনে ফেসবুকে বিভিন্ন সময় আমরা কিন্তু দেখতে পাই যে চলন্ত গাড়ির টায়ার খুলে চলে গেছে, অথবা টায়ার ব্রাস্ট হয়েছে, হতে পারে, হয়ে যায় সাধারণত অনেক সময় ওভারলোডের কারণে, কম হাওয়া দিয়ে চালানোর কারণে গাড়িগুলা যখন ওভার স্পিডে চলে তখন কিন্তু হয়ে যায় এইভাবে। তখন দেখা গেল যদি আপনি নিরাপদ দূরত্বে থাকেন তখন সাধারণত এই বিপদ থেকে বেঁচে থাকা সম্ভব। সাইড কেটে চলে যাওয়া অথবা হার্ড ব্রেক করলে দেখা গেল যে ওইটা থাকে গেল। এখন কথা হলো যে আপনার পেছনে যে থাকবে সেও আপনার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবো। তখন আপনি যখন হার্ড ব্রেক করবেন তখন পিছনে যে থাকবে সেও মানে তার ক্ষতিটা থেকে বাঁচতে পারবে, এমনকি তার সামনে যে থাকবে তাকেও বাঁচাতে পারবে। দেখা গেল এখন যদি কিনা এই সিএনজির পিছে একটা ডিস্ট্রিক্ট গাড়ি থাকে এবং ডিস্ট্রিক্ট গাড়ি অথবা বড় বাস টাস রইলো, যদি কিনা ওটা হার্ড ব্রেক সিএনজিটা কোনো কারণে হার্ড ব্রেক করা লাগে বা করলো, পিছনে বাসটা লাগোয়া ভাবে চলে, যারা অনেক সময় দেখা যায় একদম ঘেসে চলে, তখন কি হবে, যদি হার্ড ব্রেক করতে করে রাস্তার যে অবস্থা, কথা বলার কি সুযোগ আছে? যদি সিএনজি হার্ড ব্রেক করে এবং বাস যদি হার্ড ব্রেক না করতে পারে ওই সিএনজিতে টাচ করে ফেলে বাস বা ট্রাক বড় গাড়িগুলা, তখন কি হবে, সিএনজি হার্ড ব্রেক করলো নিজের ক্ষতি থেকে বাঁচার জন্য অথবা অন্য কাউকে বা অন্য কোনো গাড়িকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য। কিন্তু সমস্যাটা কি হয়ে দাঁড়াবে, পিছনে যে গাড়ি ছিল তার নিরাপদ দূরত্ব বজায় না রাখার কারণে ওই সিএনজিতে আসে এমন জোরে আঘাত করবে যেন সিএনজিটা একটা ফুটবল আর ওই বাসটা মনে হয় একটা খেলোয়াড়, ফুটবল খেলোয়াড় ক্লিক করে ফেলে দেবে। তখন কি হলো, হয়তো বাসের ক্ষতিটা আহামরি হবে না, কারো সামনের বডি ঠিকঠাক, কিন্তু সিএনজির পিছনে কিন্তু গ্যাস সিলিন্ডার ব্রাস্ট হওয়ার আশঙ্কা থাকবে। পাশাপাশি সিএনজিতে যাত্রী ড্রাইভার সহ খুব বেশি পরিমাণ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। অতএব সব সময় সে যে যাই চালায় না কেন, যে পরিবহনেই চালায় না কেন, বাস, ট্রাক, সিএনজি, রিক্সা, মোটর সাইকেল, যাই চালাই, নিরাপদ দূরত্ব বজায় রাখা উচিত। আমি যখন বিভিন্ন গ্রুপ ট্যুরে যাই তখন কিন্তু আমাকে অনেকে বলে আমি কেন এত দূরে থাকি আর ওভারটেক কেন সাধারণত করি না, সামনে গাড়ি ওভারটেক করছে আমি ওভারটেক করলাম না কেন। দেখা গেল যে কোনো কারণে একটা ওভারটেক মিস করলে কিন্তু গ্রুপ ট্যুরে আমার গ্রুপ মেম্বারদের যারা সামনে থাকে, আমার সামনে যে থাকে, সে কিন্তু আমার থেকে অনেক সময় একটা ওভারটেক মিস করার কারণে দেখা গেল যে আমি পাশাপাশি ওভারটেক করতে পারলাম না। তখন আমার পরের গাড়িটা করে কি, মানে আমার আরেকটা গাড়ি যদি না পাশাপাশি ক্রস করে এবং তারপরে আমি ওভারটেক করি, তখন আমাদের দল লিডার বা আমাদের গ্রুপ লিডার যে বাহিনী সামনেরটা, ওরা কিন্তু অনেক আগে চলে যায়। তখন কিন্তু ওদেরকে খুব বেশি স্পিডে যায়ও পাই না। যাই হোক,
নিরাপদ দূরত্বটা অবশ্যই বজায় রাখা উচিত। ভালো থাকবেন সকলে। আসসালাম।